আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আসছি কুলসুম আপার খামারে। বৃষ্টির ভিতরে কুলসুম আপার খামারে আমি প্রায় 8-9 মাস পরে আসছি না আপা? আপা থেকে ক্যামেরার পিছনে আমার শুধু ইউটিউব চ্যানেলে শুধু আপার একটা ভিডিও দেওয়া আছে। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আপার আগের খামার ছিল কেমন আর এখন খামার করেছে কেমন। আর এটা হলো প্যারেন্টসের ঘর। আমরা আপনার ভিডিও স্কিপ করবেন, আপনার ভিডিও ধৈর্য সহকারে দেখুন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আমরা প্যারেন্টসের ঘরে ঢুকি, দেখি অবস্থা। বিসমিল্লাহ। এ হলো প্যারেন্টসের মুরগিগুলো, মাশাআল্লাহ। আমার অনেকদিন পরে দেখছো তো, এই জন্য লাফালাফি করতেছে। আগেরবার ছিল এই সাইডের সেটআপ, এখন ঘুরে নিয়েছে এই সাইডের সেটআপ। আল্লাহ 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 আল্লাহ। ডিম তুলছি সকালে 9টা বাইরেছে। ডিম সকাল 9টা। আবার প্যারেন্টস আছে কয়টা এখানে? এখন আছে মনে হয় 15টা। আর ওইগুলি বানাইতাছি। কয়টা আছে প্যারেন্টস? 15টা। 15টা। ডিম পান কেমন? ডিম মাশাআল্লাহ ভাই ভালোই। 9টা 10টা। 10টা না? 9টা করছি। এই 9টা সকালে নিছি। আমি আপার খামারে প্রথম যেদিন আসলাম ওদিনে আপারে কৃত্রিম প্রজনন শিখেছিলাম। এখন কৃত্রিম প্রজনন করেন না এগুলো? হ্যাঁ। বীজ দিন কেমন পাচ্ছেন? ভালোই। ভালোই না? হ্যাঁ, সবগুলো ভালোই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপার মুরগিগুলো দেখতেও সুন্দর, তারপরে সাইজও বড় আছে। এরা কি খুব অ্যাগ্রেসিভ, বিশাল অ্যাগ্রেসিভ, মানে খাতা খাতা ভাঙিয়ে গেল এমন একটা অবস্থা। কি করে বড় বড় মলগুলো ঠিক আছে। দেখেন আপার বুদ্ধি দেখেন, দেখেন কত সুন্দর করে দিছে, একদম পারফেক্টলি ভাবে একেবারে খুব সুন্দর করে দিছে আপা। খুবই সুন্দর হয়েছে। সুবিধা পায় এলো মেডিসিন আপার। চল আমরা ওই সাইডের মুরগিগুলো দেখি। এই জায়গায় আছে কতগুলি মুরগির কোথায় কোথায় রাখছেন? এই জায়গায় আছে। এই জায়গায় তো বিক্রি হয়ে গেছে। এই জায়গায় আছে, এই জায়গা থেকে বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই জায়গা থেকে বিক্রি হয়ে গেছে না? হ্যাঁ, এগুলো রাখছি আমি নিজের জন্য। মাশাআল্লাহ। তাহলে বিক্রি করেন কেমন? ভালো। মাসে কেমন থাকে বেচা কিনা? এরা লাভ? হ্যাঁ লাভ থাকে। কেমন হিসাব করছিলেন কেমন থাকে? থাকে 20,000 টাকা গত মাসে করেছিলাম। গত মাসে করছেন 20,000 টাকা? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার এই মাসে 15,000 টাকা করছি, আর এগুলো তো বিক্রি করে না, এগুলো রাখতাছি। সবাই বলে এই সেক্টরে খালি লস লস লস। না না, যারা নতুন আইতে চাইতে এগুলো কিছু বলেন, যারা খামার করতে আসলে পরে লস নাই। যে কোনো জিনিস শিখা আগে শিকার লুমেন। আপনি শিখতে যদি পারেন, আপনি যদি কাজ করতে পারেন, তাহলে আপনি অবশ্যই কিছু একটা করতে পারবেন। আদারওয়াইজ কিছু করতে পারবেন না। এই আপার বিশাল বড় একটা খামার, এখানে ছেড়ে ফেলানো কত মুরগি। আপা প্রতি মাসে মুরগি বিক্রি করেন, বোঝেন কত টাকা? সেখান থেকে 20,000 টাকা প্রতি মাসে উনি লাভ করে, আলহামদুলিল্লাহ। আমার এই হলো সেই, এটা হলো আমার এই মানিকগঞ্জের মহিলা খামারি, যে আপনার খুব ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ, এমনকি ভালো মুরগিও বিক্রি করছেন। একদম সফল খামারি। হ্যাঁ, একদম সফল খামারি হচ্ছে এই হলো আমার এই খামারিটা, আলহামদুলিল্লাহ, মানিকগঞ্জের ভিতরে। আবার এখানে আমি অনেকদিন পরে আসলাম। এখানে এই যে বাচ্চাগুলো আছে, আলহামদুলিল্লাহ। আপনার গুলো বয়স কতদিন? বয়স মনে হয় বয়সটা ঠিক রাখি নাই। হ্যাঁ, বয়সটা শিওর বলতে পারছি না। মুরগিগুলো কত সুন্দর দেখেন, একদম পুরো চকচক করছে, কত সুন্দর। মানে একটা মুরগির পশম পড়েনি, মাশাআল্লাহ, খুবই সুন্দর আছে। খামার খালি কে আপা? মুরগি সব বিক্রি করে ভালো নাকি? সব বিক্রি করে ফেলেছি। সব বিক্রি মাশাআল্লাহ। অর্ডার আবার নিলে নরমাল হয়, যার কয়েকশো থাকলো বিক্রি হয়ে যাবে। তাই মানে মুরগি দিয়ে শেষ করতে পারতেছেন না? মানে অ্যাডভান্স 20 জন তো আছেই, আবার অর্ডার দেয়া যায়। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আপা, একজন আসলে এমন খামারে যদি আপনারা এইভাবে যে খামার করতে পারেন, আপনারা যদি শিখতে পারেন, তাহলে আপনাদের আসলে দেখেন আপা বেশি। আপা খামারে কেমন সময় দেন আপনি? না অত সময় না, সকালবেলা একটু সময়, দুপুরে আর রাত্রে। এভারেজে ঘন্টা দুয়েক সারাদিনে? এভারেজ আপা দেন ঘন্টা দুয়েক সময় দেয়, তাতে প্রতি মাসে আপনার এভারেজ কত হয়? 15-20 আসে? হ্যাঁ আসে।
15-20 হাজার টাকা করে সম্পূর্ণ খরচ টরচ গিয়ে আবার এখানে থাকে। দেখেন একটা মানুষের যদি অবসর টাইমে, এটা পার্ট টাইম জবের মতোই আর কি, অবসর টাইমে বাসায় ডিমের চাহিদা মিটে, মাংস চাহিদা মিটে, তারপর প্রতি মাসে 15-20 হাজার টাকা এর প্রফিট করাটা অনেকে মনে বলে যে আসলে করা সম্ভব না, কিন্তু আপনি যদি পরিচালনা ভাবে সুন্দরভাবে যদি করেন ইনশাল্লাহ সম্ভব, মানে সবই সম্ভব। দেখেন মাত্র আপনার 15টা হলো প্যারেন্টস দিয়ে আপা কোথাও নতুন প্যারেন্টস করতেছেন ওগুলা না, এগুলো দেখেন আপনার এখান থেকে বাচ্চা বিক্রি করে এমনকি ভালো দামে বাচ্চা বিক্রি করতেছেন। আর হচ্ছে এমনকি আপনার এত বাচ্চার চাহিদা, সবাই একবার নিয়ে তারপর আবার আসে, কেউ আবার বারবার আসে, আবার এমন হচ্ছে আসে কেউ 5,000 টাকার মুরগি নেওয়ার জন্য, পরে দেখে ঘরে নিয়ে যায় 15-20 হাজার টাকার মুরগি। মাশাআল্লাহ দেখেন আপা কত সুন্দর করে সেট আপ দিয়ে। আমি যখন এখানে আসছিলাম আপা তখন আপনার কেমন অবস্থা ছিল, আর এখন কেমন অবস্থা আমার সাথে কাজ করে বলেন? না এখন পরিপূর্ণভাবে হ্যাঁ ভালো, এখন ভালো না? যাক আলহামদুলিল্লাহ। এখন আপনার মিশিং এ ডিম কত ডিম দেওয়া আছে? এখন ডিম এখনো দিয়ে আছে 200 মতো। 200 মতো আছে। হ্যাঁ। আর বাচ্চা কি ছাদে? হ্যাঁ ছাদে। চলেন আমরা ছাদে যাই, ছাদে যাই দেখি। এই হলো মাংস মুরগির জন্য আমরা প্যারেন্টস ঘর দেখলাম, এবং ছাদে বাচ্চাগুলো দেখি। এটা হলো আপনার বাচ্চার ঘর, আমরা বাচ্চাগুলো দেখি। ও কারেন্ট চলে গেছে। আইপিএস নেই এমনি না? আইপিএস আছে। দেখেন এখানে বাচ্চা বোরিং হচ্ছে, এই বাচ্চা বোরিং, তারপরে এটার ভিতরে বাচ্চা বোরিং, এই বাচ্চা। মাশাআল্লাহ মানে আফার এত চাহিদা বাচ্চার, বাচ্চা উৎপাদন করে হারে না তার আগে থেকে বেচা শুরু। আফসোস লাগে যে বাচ্চা থাকলে মানে বিশাল বড় খামার, বাচ্চা বিক্রি করে সবশেষ খামার খালি, মানে খামার ভরার মতো স্কোপ নাই। আমার বলো আর কি, মানে 2-4-5 জন আসতেছে প্রতিদিন দেওয়ার জন্য, প্রতিদিন আসে, প্রতিদিন একবারে সব নিয়ে আশেপাশে থেকে সবাই নিয়ে নেয়, আবার দেখে বড় করে ওরা বিক্রি করতেছে, খাইতেছে, এরকম আবার আবার নিয়ে যায়। মানে আপনি মানে এলাকায় সবাই জানে যে আপনার এখানে বাচ্চা মুরগি পাওয়া যায়। হ্যাঁ সবাই আসে, সবাই আসে। এমনি পরামর্শ নিতে আসে না চাষের বিষয়? আসে না? পরামর্শ দেন? দেই, পরামর্শ দিবেন মাঝে মাঝে, ঠিক আছে? আর রিজিক তার কাছে আছে, রিজিক কখনো নিতে পারবে না। ভালো সিদ্ধান্ত দিলে আল্লাহ যদি আর হয়, ভালো সিদ্ধান্ত তো আইসা যায়, আসবে। আশেপাশে কেউ খামার টামার দেয় না, খামার টামার দেওয়ার ইচ্ছা নাই, আপনার দেখা দেখি যে আপা বেচা কিনা করতেছে। কালকে একজন আসছিল কেমনি কি করা যায়, দিবেন মোটামুটি গাইডলাইন দিবেন, যতটুকু পারেন ততটুকু দিবেন, বুঝছেন? এটা হচ্ছে আবার একটা ঘরের ভিতরে বাচ্চা বোরিং করতেছে, কারেন্ট নেই, বৃষ্টি হচ্ছে, আর মোটামুটি ঠান্ডাই আছে পরিবেশ আলহামদুলিল্লাহ। চলতেছে আপার খামার সুন্দর করে। আজকে 17 দিন, কতগুলো 17 দিন 12 দিন পর পর বসাই। ভাই কি বলে? হ্যাঁ হ্যাঁ তুমি মানে এই আর 2 মাস তো তার টাকাই নেই না, আমি সংসারের তো কোনো টাকা নেন না, এই টাকা দিয়ে আপনি মুরগির খামারের টাকা দিয়ে চলতেছেন। দেখছেন অবস্থায় আসলে দেখেন একটা পাশাপাশি একজন সাপোর্ট দেওয়াটা কত যে জরুরি যা বলার বাইরে। মানে খুব একটা আশা ভাব দিচ্ছে যে আসার পরে একটা কিছু করা, এদিকে আমি দাঁড় করাইছি, হ্যাঁ হ্যাঁ বলতেছে বাড়ার জন্য, মানে বলতেছে যে সময় দাও, ছেলেরও বলতেছে ছেলেরও যে ই করো, তোমার আমার সাথে সময় দাও, মানে খুব একটা দেখেন পরের চাকরি না করে এই মাসে 15-20 হাজার টাকা নিজের সারাদিনে 2 ঘন্টা সময় দিয়ে 20,000 টাকা ইনকাম করা কত ভালো না? নিজের মন মতো ইচ্ছা স্বাধীন, নিজের খাদ্য নিজের, ঘরের ডিমের চাহিদা, মাংস চাহিদা সবকিছু দেখতেছে, ফ্যামিলির সময় দেওয়া যাচ্ছে। হ্যাঁ সবকিছু নিয়ে আসলে আমরা চাকরি বাকরির জন্য 15-20 হাজার চাকরির জন্য পাগল হয়ে যায়, কতটা ঘুষ দেওয়া লাগে এটা, কিন্তু আপনি যদি একটা ভালো উদ্যোক্তা হতে পারেন, ভালোভাবে কাজ করতে পারেন, ইনশাআল্লাহ আপনি একটা এক সময় অনেক কিছু করতে পারবেন। কিন্তু এই সেক্টরটা হলো ধৈর্য ধরে কাজ করতে হবে, ধৈর্য লাগে, ধৈর্য ধরে কাজ করতে হবে, অল্পতে ভেঙে পড়া যাবে না। আর তার আগে হচ্ছে আপনাকে যথেষ্ট পরিমাণে আগে শিখতে হবে, জানতে হবে, এভরিথিং। আপনার মুরগির সম্বন্ধে ধারণা থাকতে হবে, ধারণা না থাকলে আপনি সেক্টরে কিছুই করতে পারবেন না। আপনি 2-3 লাখ টাকা ইনভেস্ট করবেন, তারপর দেখবেন 2 মাস পরে সব শেষ, সব শেষ, মাথা খালি মাথার মধ্যে ই করা লাগবে। হ্যাঁ, অতএব এই জন্য আগে জানতে হবে, শিখতে হবে, তারপর আপনারা কাজ করতে পারবেন, আদার্স কাজ করতে পারবেন না।
এখন ভালো লাগে, সত্য কথা, নিজের কাছে ভালো লাগে। ভালো লাগে না, সময়টাও কাটে। আর এই মুরগি পালন সংসারে হাল ধরা হতাছি, মানে ওদিকটা খুব ভালো লাগে নিজেরই। এখন তো আপনার হচ্ছে দ্বিতীয় হচ্ছে বাড়ামারো কোথাও কি বেড়াতে যেতে পারেন? হ্যাঁ, কালকে ঘুরে আসছি বাজার দিয়ে, ছেলে নিয়ে। মানে কোথাও 4 দিন 5 দিন 2 দিনের জন্য বেড়াতে? না না, আমি ওই জায়গায় না, নিজের সন্তানের মতো করে এরকম করি। এই মুরগি তেলে এমন একটা জিনিস, এই মুরগি পালন করলে বেড়ানো টাড়ানো ঘোরা একদম বন্ধ হয়ে যাবে, একদম বন্ধ। না, 2-3 ঘন্টার জন্য বের হই না। যাক, আপা অনেক আমার সফল খামারি। আপনারা এতদিন দেখেছেন আমার কুমিল্লার একজন তাও মহিলা খামারি, সফল খামারি, আলহামদুলিল্লাহ খুব ভালো খামার করছেন। আপাও আমার মানিকগঞ্জের সফল খামারি। আসলে যারা ভালো কাজ করবে তারা অবশ্যই সফল হবে। যারা যেমন কাজ করবেন আপনি তেমন পাবেনই, আপনি কিন্তু একটু ধৈর্য ধরে লেগে থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি একটা সময় আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। আর আপনি যদি অল্পতে ভেঙে যান, মাঝপথে শেষে যেতে হবে। ঠিক আছে, আমরা ভিডিও শেষ করে দিচ্ছি। আপনারা ভিডিও দেখলেন, ইনশাল্লাহ আপনার পর্বে আপনারা আরো ভিডিও দেখতে পারবেন।